পশ্চিম মেদিনীপুর জেলার খাদি মেলার শুভ উদ্বোধন করলেন পশ্চিমবঙ্গ খাদি গ্রামীণ শিল্প পরিষদের মুখ্য নির্বাহী আধিকারিক নিমাই চাঁদ হালদার। প্রধান অতিথি ছিলেন মেদিনীপুর কলেজের প্রিন্সিপাল গোপাল বেরা, ছিলেন বেঙ্গল খাদি ফেডারেশনের সম্পাদক নিত্যা নন্দ চৌধুরী, জেলার আধিকারিক পিনাকি দত্ত, খাদি গ্রামীণ শিল্প পর্ষদের জেলার সিআই অলোক অধিকারী, প্রবীর কুমার দে, ঝাড়গ্রাম খাদি অ্যাসোসিয়েশনের সেক্রেটারি শম্ভুনাথ নন্দী, রাজ্যের বিভিন্ন জেলা থেকে আসা খাদি ও গ্রামীণ শিল্পীদের নানা হস্তশিল্পের সামগ্রী বিপণনের মূল কেন্দ্রই খাদি মেলা। শতাধিক স্টল নিয়ে এই মেলা বসেছে মেদিনীপুর কলেজ ও কলেজের স্কুল গ্রাউন্ডে। মেলা চলবে 15ই এপ্রিল পর্যন্ত। খাদির পোশাক থেকে শুরু করে দৈনন্দিন জীবনে নিত্য প্রয়োজনীয় ও ঘর সাজানোর নানান সামগ্রী নিয়ে শিল্পীরা এসেছে। শিল্পীদের মুখে হাসি ফোটায় ক্রেতারা, তাই জীবন জীবিকা নির্ভর করে এই মেলায় আসা প্রত্যেকটি শিল্পীদের। তাই খাদির গুণগত মান ও খাদি বস্ত্রের চাহিদার কথাও শিল্পীদের পাশে থাকার বার্তা দিলেন পশ্চিমবঙ্গের খাদি গ্রামীণ শিল্প পরিষদের মুখ্য সচিব নিমাই চাঁদ হালদার। এছাড়াও তিনি জানান, খাদি এখন দেশ থেকে বিদেশে পাড়ি দিয়েছে। বাংলার মসলিনের তৈরি 14 হাতের কাপড় একটি আংটির ফাঁকের মধ্যে গলে যায় ও বাংলার মসলিন বিশ্বে জিআই অ্যাওয়ার্ড পেয়েছে। স্বাধীনতা সংগ্রামের আগে ইংরেজরা বাংলার তাঁতিদের কিভাবে অত্যাচার চালিয়েছে, এই স্বাধীনতা সংগ্রামীদের পীঠস্থান মেদিনীপুর শহরের মানুষের কাছে তা তুলে ধরলেন। আচ্ছা, খাদির কোনো সীমাবদ্ধতা নেই, খাদি অসীম। খাদি আমরা পশ্চিমবঙ্গে শুরু করেছিলাম, সেই উত্তরবঙ্গে শিলিগুড়ি থেকে শুরু করে আজকে আমরা এই মেদিনীপুর দিয়ে এবছরের যাত্রা শুরু করব। এই মেলা চলছে মানে হচ্ছে এটা মার্কেটিং স্ট্র্যাটেজির মধ্যে একটা অন্যতম স্ট্র্যাটেজি। মেলার মধ্যে সব বিভিন্ন জেলা থেকে আসা শিল্পীরা তাদের দ্রব্য সামগ্রী নিয়ে এখানে উপস্থিত হয়েছে। তাদের নানাবিধ সমস্যাগুলো আমরা মেটাবার চেষ্টা করছি। বিভিন্ন জায়গা থেকে এসছে, তাদের চাহিদা, তাদের রুচি, তাদের খাবার দাবার সব বিভিন্ন সময় রকম হবে, এটা তো স্বাভাবিক ঘটনা। সত্ত্বেও আমরা চেষ্টা করছি যতটা পারা যায় তাদের কাছাকাছি যেতে, এবং গিয়ে আমরা চেষ্টা করছি আর্টিজানদের যারা তৈরি শিল্প সামগ্রী নিয়ে এসছে তাদের সুবিধা মতো স্থান করে দেওয়া, জায়গা করে দেওয়া। সব ক্ষেত্রে হয়তো সম্ভব হবে না, জানেন এটা প্রচণ্ড গরম পড়েছে এখন। এপ্রিল মাসের আজ 4 তারিখ, তো 24তম রমজান চলছে, দিবস চলছে। আজকে রমজানের 24তম দিন। সত্ত্বেও আগামী পয়লা বৈশাখ চলে আসছে। এইখানে যে খাদির মেলাটা শুরু হলো আজ থেকে, একটা জিনিস আমি বলতে পারি, যা আজ থেকে প্রথম দিন থেকে যে ধরনের মানুষের আগমন ঘটছে, তাতে আমার আশা যে অন্য সমস্ত মেলা থেকে তার যা বিক্রির ছিল, টার্গেট ছিল, সেটা ছাপিয়ে যাবে আমার তাই। খাদি তো আগের থেকে এখন অনেক প্রসার ঘটেছে। আপনি জানেন যে বিশ্বের মধ্যে যে খাদি জিআই অ্যাওয়ার্ড পেয়েছে, সেটা যে একটু খুলে বলেন। জিআই অ্যাওয়ার্ডটা বিশ্বের মধ্যে বলতে, এটা একটা জিআই মানে হচ্ছে একটা তার কোয়ালিটি ইন্টিগ্রেশন। অ্যাকচুয়ালি জিআই এর পুরো নাম হচ্ছে জিওগ্রাফিক্যাল ইন্টিগ্রেশন। এই ইন্টিগ্রেশনের মধ্যে যেটা হয় সেটা হচ্ছে যে কোয়ালিটি প্রোডাক্ট যে আমরা এখনও পর্যন্ত তৈরি করতে সক্ষম হচ্ছি, সেটা কিন্তু মানুষের কাছে দেখানো। এই জিওগ্রাফিক্যাল ইন্টিগ্রেশনের মধ্যে থেকে আমরা দেখাচ্ছি যে এখন যেটা পেয়েছে, যেটা কথা আমি বললাম এখানে, সেটা হচ্ছে মসলিন। মসলিন হচ্ছে বাংলার খাদি শিল্পের অন্যতম একটা তৈরি সামগ্রী, যেটা একজন আর্টিজান যদি একটা মসলিন শাড়ি তৈরি করে সঠিকভাবে, তার কিন্তু 2 থেকে 3 মাস লেগে যাবে। অর্থাৎ এর যে এত সূক্ষ্মতম কাজ, যেটা চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। আমাদের এটা কিন্তু এর জন্য কোনো রবিন বলে যে জিনিসটা আছে, অর্থাৎ সুতোর মতো একটা পদার্থ আসছে, এটা ত্রিচুর বা আমাদের এর থেকে আসছে। এই জায়গাগুলো কিন্তু সেখান থেকে কিন্তু কটন মানে সিট কটন বলে একটা জিনিস আনা হয়। এই সিট কটন হচ্ছে থেকে অন্ততপক্ষে কোনো রকম পদ্ধতি অবলম্বন করে তবে এই 500 কাউন্টের সুতোটা তৈরি করা হয়। এই 500 কাউন্টের সুতো থেকে কিন্তু মসলিনটা মানে তৈরি হয়। তা মসলিন তৈরি শুধু যে 500 কাউন্টের হয় তা নয়, 300 কাউন্টের আছে, 250 কাউন্টের আছে, 200 কাউন্টের আছে, 100 কাউন্টের আছে। যেটা আমরা জানি বিছানা চাদর যেমন 40 কাউন্টের হয়, এই 40 কাউন্ট থেকে শুরু করে 500 এমনকি 600 কাউন্টেরও সুতো হয়। এই যে কাউন্টের কথাটা বলা হচ্ছে, অর্থাৎ সূক্ষ্মতা। কাউন্টের কথা হচ্ছে আমি কত সূক্ষ্মতম জিনিস তৈরি করতে পারি। বাংলার তাঁতিদের যে এখনো পর্যন্ত সুনাম সারা বিশ্বে রয়েছে, এই মসলিন তার অন্যতম উদাহরণ। এইটার জন্য আমরা জিআই পেয়েছি, অর্থাৎ আমরা এখন অনেকগুলো জিআই পেয়েছি। আমরা জিআই পেয়েছি, পটচিত্রের জিআই পাওয়া গেছে, মাদুরের জিআই পাওয়া গেছে, ডোকরার জিআই পাওয়া গেছে,
মাছমুনার মৃৎশিল্পের জিআই পাওয়া গেছে, দক্ষিণ দিনাজপুরের কাঠের জিআই, কাঠের পুতুলের জন্য জিআই পাওয়া গেছে, অনেকগুলো জিআই পাওয়া গেছে। কিন্তু সবচেয়ে ভালো যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এই মসলিনের জন্যে খাদির নিজস্ব তৈরি একটা প্রোডাক্ট, সেটা হচ্ছে মসলিন। এই মসলিনটার জন্য এবারে আমরা জিআই পেলাম প্রথম, যেটা হচ্ছে আমাদের কাছে আরেকটা গর্বের বিষয়। আমাদের খাদি বোর্ডে আরেকটা নতুন পালক যোগ হলো, সেটার জন্য আমরা গর্বিত। আমরা বলতে পারি যে আমরা ঠিকঠাক কাজই করছি। খাদির মধ্যে নিখুঁত যে কাজ সেগুলো কিন্তু এখনো পর্যন্ত সাধারণের কাজে তুলে ধরতে পারছি। আপনি জানালেন যে বিদেশে রপ্তানির জন্য আমেরিকা আপনার খাদির মাল প্রোডাক্ট দেওয়া হবে। আমি এখানে বলতে চাইছি যে একটা উদাহরণ দিচ্ছি। আমি অনেকটা সময় চলে যাচ্ছিল বলে আমি বললাম, এগুলো বলার খুব ইচ্ছা ছিল। জোনাকি কাঁথা স্টিচ বলে একটা আছে, বর্ধমানের মেয়ে, ও আগে লোকের দোকানে কাজ করতো, এইভাবে মেলায় আসতো, এসে একটা নির্দিষ্ট মজুরি পেত। তারপর সে নিজে এই কাঁথা স্টিচের এবং নানান ধরনের শাড়ি এবং বিভিন্ন ধরনের কোয়ালিটির দ্রব্য তৈরি করতে শুরু করে। এবং তার এখন সে নিজে স্বয়ংভর এবং সে 15 থেকে 16 জন কর্মী নিয়ে কাজ করাচ্ছে এবং আমেরিকা ও বিভিন্ন দেশের সঙ্গে ও টাই আপ হয়েছে। এখন নিজে করতে পারছে না, কিন্তু অন্যজনের মাধ্যমে ও আমেরিকাতে সাপ্লাই করছে। সাপ্লাই করে কিন্তু ও স্বয়ংসম্পূর্ণ শুধু নয়, এখন বেশ সচ্ছল পরিবার হিসেবে দেখা দিয়েছে। এইরকম অনেকেই আছে। আমি শুধু জোনাকি কথা বললাম, যেহেতু একটা ডিস্ট্রেস মহিলা, তার কথা উদাহরণ হিসেবে তুলে ধরলাম। এরকম বহু আছে। আমি চাইছি মেয়েরা এগিয়ে আসে। মেয়েরা তো আগে বাড়ি রান্নাঘরের কাজে ছিল, এখন তারা চলে এসেছে। দেখুন, আপনি গুনে দেখবেন যে কতগুলো শিল্পী যারা এসছে দোকান নিয়ে, তাদের বেশিরভাগই মেয়েরা। তার মূল কারণ হচ্ছে তারা বুঝেছে এখানে কিন্তু জীবিকা অর্জনের একটা পথ রয়েছে। এটাই আর কি খাদির সফলতা, এটাই করে দেখানো। খাদি বোর্ড শিল্পীদের পাশে কতটা আগ্রহী রয়েছেন? খাদি বোর্ড সবসময় আছে। খাদি বোর্ড ছাড়া তো শিল্পীরা যাবে কোথায়? তাদের উৎপত্তি স্থল খাদি বোর্ড, তাদের চলার পথ খাদি বোর্ড, আগামী দিনে চলবার এগুলো মানে ইনগ্রিডিয়েন্টস যেটা বলে উপকরণ, সবগুলো খাদি বোর্ড এবং খাদি কমিশনের মাধ্যমে তারা একটা পায়, ইনসেন্টিভ পায়। এটার মধ্যে থেকে তাদের জীবিকা চলে। পিএমইজিপি বলে আমাদের একটা চলে, গভর্নমেন্ট স্কিম চলে, তার থেকে তারা লোন পায়। এই নানানভাবে কিন্তু খাদি বোর্ড ওতপ্রোতভাবে এত সাহায্য পায়, তারা খাদি বোর্ডকে ছেড়ে কোথাও যেতে পারে। আর এত সফলভাবে মেলা কিন্তু অন্য কোনো সংস্থা করতে পারছে না। তার মূল কারণ হচ্ছে খাদির কোয়ালিটির সঙ্গে কেউ কোয়ালিটি মেনটেন করতে পারছে না। সব এখন দেখবেন বেশিরভাগই মানে সব হ্যান্ডলুম নয়, তারা বেশিরভাগই পেশাচ্ছি। যেটা শুনলেন যে অন্যান্য কারোর নাম করতে চাইছে না এখানে, তারা আমাদের যে আরেকজন প্যারাস্ট্যাটাল, তারা কী করছে, হাওড়ার হাট থেকে বা অন্য কোনো জায়গা থেকে তারা কিনে নিয়ে বা তাঁতিদের বলছে যে পাওয়ার লুমের সঙ্গে মিশিয়ে কম দামে আমাদের কাছে দাও। ফলে কী হচ্ছে, মিশ্রণ তৈরি হচ্ছে। এখানে কিন্তু একেবারে নিখুঁত জিনিস কিন্তু তৈরি হচ্ছে এবং সেটাই আমরা সাপ্লাই করতে সফল। তাই খাদি এত সুনাম। খাদি একটা ব্র্যান্ডের নাম, খাদি একটা ঐতিহ্যের নাম, খাদি একটা পরম্পরার নাম, খাদি একটা চলার পথের নাম। মেদিনীপুর থেকে কুন্তল মণ্ডলের রিপোর্ট, সোজা কথা।